বড় দুঃখ লাগলো এই বিষয়টা নিয়ে। আমাদের তাহিরি সাহেব একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন মুফাসসির, যে ব্যক্তির আলোচনা শুনবার জন্য দিনে রাতে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, এমন একটা ব্যক্তিকে একটা তহমত দিল, তাও মিথ্যা তহমত। সমস্ত হলুদ মিডিয়াগুলা তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা প্রকাশ করলো তাহিরি সাহেবের নাকি ব্যাংক থেকে সুদ আসে, তাও 22,000 টাকা। যেই মানুষটা প্রত্যেক দিন রাত্রিবেলা হাজার হাজার শ্রোতারা বসে থাকে, মারহাবা কন্যা দেখছেন আমার ভাইজান বড় মহব্বত করে আমি গুনাহগারকে 500 টাকা হাদিয়া দিছে, সকলে বলেন মারহাবা। আবার আরো কয়েকজন দিছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি সকলকে ইমাম হুসাইনের সাথে হাসর নাসর করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেই মানুষটা দৈনিক প্রোগ্রাম করে, মাহফিল করে, যেই মানুষটা মানুষকে হেদায়েতের বাণী শোনায়, যেই মানুষটা সুদের বিপক্ষে সবসময় সোচ্চার, এই মানুষটা কি সুদের কারবারের সাথে জড়িত থাকতে পারে? কথা বলে জড়িত থাকতে পারে? এই যে আমার ভাইয়ারা যারা আজকে আপনারা অনলাইনের মধ্যে এই যে খাত, যে খাতের মধ্যে 4-5টা কলাম রয়েছে, এটার মধ্য থেকে একটা আছে মানে ডিভাইডেড, মানে উৎস দিয়েছে কি যে মুনাফা বা সুদ থেকে আপনি সুদ নিছেন। আগে যে আরো 3-4টা আছে সেটা তো আপনি ধরেন নাই, লাস্টে সুদেরটার মধ্যে আপনি নিয়ে বলছেন তাহিরি সাহেব সুদ খাইতেছে। তাহিরি সাহেব প্রত্যেক মাসে 22,000 টাকা সুদ তিনি গ্রহণ করে, জোরে কন নাউজুবিল্লাহ। এই যে আমার মিডিয়ার ভাইয়ারা, আপনারা যে সত্যকে আপনারা যে আজকে অসত্য বানাইলেন, আপনারা তো হাসরের ময়দানে দাঁড়াবেন, আপনারা তখন কি জবাব দিবেন? কথা বলেন ঠিক কি না? আপনারা জানেন আমাদের তাহিরি সাহেব হবিগঞ্জ 4 আসন থেকে তিনি এমপি ক্যান্ডিডেট, তিনি নির্বাচন করতেছে। সেখানে তিনার যেই জনজোয়ার রয়েছে আমরা দেখতেছি, আলহামদুলিল্লাহ আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর দয়া থাকলে তিনি হয়তোবা কোরআন সুন্নাহর কথা সংসদের মধ্যে বলতে পারবেন। কথা বলেন না ঠিক কি না? তো একজন মানুষকে যদি আল্লাহ পছন্দ করে সংসদের মধ্যে পাঠায়, তাহলে আপনি ষড়যন্ত্র করলে কোনো লাভ হবে? কথা বলেন লাভ হবে? তা আমি তো মনে করি যারা এই আজকে অপপ্রচার চালাইলো, যে সমস্ত হলুদ মিডিয়াগুলা, আমি তো মনে করি যে তাহিরি সাহেবের এটাও একটা প্রচার প্রসার হয়ে গেছে। কথা কন না ঠিক কিনা? সবাই টাকা পয়সা খরচ করে, তারা টাকা পয়সা খরচ করে মিডিয়ার মধ্যে বিভিন্ন সময় নিউজ কভারেজ করতে চায়, আর আপনি তাহিরি সাহেবের নামে আবার একটা মিডিয়া কভারেজ করে দিলেন। আল্লাহ যাকে উঠায় তাকে যতই আপনি চক্রান্ত করেন, তাকে নামানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমার মিডিয়ার ভাইদেরকে বলবো, আমরা সব সময় প্রশাসন বান্ধব মানুষ, আমরা সব সময় মিডিয়াদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা সম্মান রেখেই বলবো মিডিয়ার ভাইদেরকে যে সত্যকে সবসময় সত্য হিসেবেই প্রচার করবেন, মিথ্যাকে সবসময় মিথ্যা হিসেবেই প্রচার করবেন। কথা বলেন ঠিক কি না? কারণ অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, নিশ্চয়ই সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হবে। আগেও তো তাহিরি সাহেবের ব্যাপারে বিভিন্ন রকমের হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, কই সেইগুলা থেকে তো আমার আল্লাহ তিনাকে হেফাজত রেখেছে। এই জন্য আমার মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনারা সত্য প্রচার করবেন, তাহলে এই দেশের মানুষ আপনাদেরকে মহব্বত করবে। কারণ মিডিয়া যারা আপনারা বিভিন্ন সময় নিউজ কভার করেন, আমরা আপনাদেরটাকে অনেক সময় সত্য হিসেবে বিবেচনা করি, কিন্তু যেটা দেখলাম আমাদের বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 70% সুন্নি মুসলমান, সবার হৃদয়ের মধ্যে কষ্ট লেগেছে, এটা সবার হৃদয়ের মধ্যে কষ্ট লেগেছে। এই জন্য আমাদের এই ভাইদেরকে বলবো, আপনারা এই নিউজটাকে আপনারা বয়কট করবেন, এই নিউজটাকে আপনারা কেটে দিয়ে তাহিরি সাহেবের সত্যটা আপনারা প্রকাশ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নিয়াতের পথে মতে থাকার তৌফিক দান করুন। সকলে করেন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে দাঁড়াইয়া দয়াল নবীজিকে সালাম জানাইয়া, নবী একজনে এই কথা কই, আর একজনে ওই কথা কই, কোনো কথা কয় না। হযরত যায়নুল আবেদিন তিনি বাবা আমার নবীর রওজা মুবারকের কাছে চইলা গেল, রওজা মুবারকের উপরে হামাগুড়ি দিয়া পরে কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেছেন আপনার কলিজার টুকরা হুসাইন কিভাবে 3 দিন পর্যন্ত ইয়াজিদ সৈন্যরা পানি না দিয়া মারছে। আমার মায়ের নবীর রওজা মুবারক তর করে কাঁপা শুরু করে দিল। আমার মায়ের নবীজির রওজা মুবারক থেকে সেই সময় আওয়াজ আসলো, এরে যায়নুল আবেদিন, তোরে আমার নতুন করে আর কোনো কিছু বলা লাগবে না, তোরে আমারে কিছু জানানো লাগবে না।
যেই সময় আমার হুসাইন নানা কইয়া কারবালার ময়দানে একটা চিল্লান মারছে রে, আমি দয়াল নবী তখন মদিনায় থাকতে পারি না। আমি মায়ের নবী সেই সময় আমি ওই কারবালার ময়দানে আমার হুসাইন যতগুলো আঘাত খেয়ে নানা নানা কইছে, আমি দয়াল নবী ততটা গড়াগড়ি কারবালার ময়দানে দিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মাগের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মাগের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু হায়রে আমার বড় আমার মা বোনেরা, ওই দিন থেকে জয়নাল আবেদিন জীবনে কোনোদিন আর হাসে নাই। জয়নাল আবেদিনের মুখের মধ্যে কখনো হাসি দেখা যায় নাই, কাছে দেখা যায় নাই বাজান। এই জন্য আপনাদেরকে বলে যায় বাজান, এই দুনিয়ার মধ্যে বাবা পাঁচবার এই দুনিয়াটা বাবা কিয়ামতের রূপ হয়ে গেল বাজান গো। দুনিয়াটা একবারে মেঘাচ্ছন্ন হয়ে গেল, কিয়ামত কিয়ামত বাপ হয়ে গেল। যেই দিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বাজান শহীদ হয়ে গেছে। এর যুবকের দল, আমি তোমাদেরকে বেশি কষ্ট দিব না, শুধুমাত্র এই কথাটা বইলা যায়। আমাদের আমল কম হইতে পারে, আমাদের ইবাদত বন্দেগী কম হইতে পারে, কিন্তু এই দিলের মধ্যে ইমাম হুসাইনের মহব্বত আছে, এই দিলের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা আছে। আমরা বিশ্বাস করি ইমাম হুসাইনের মহব্বত নিয়ে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো। কথা বলেন ঠিক কি না? এই জন্যই বুঝি আমার নবী কয় মাতালু আহলি বাইতি মাতালু সাফিনাতিনু। যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠছে তারা বিপদের মধ্যে ছিল না, বিপদ থেকে উদ্ধার পাইল। আর যারা আহলে বায়াতের নৌকার মধ্যে উঠবে তাদের জাহান্নামের ছোঁয়া লাগবে না, তারা জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। আমার নবী বলছে আপনি যদি নূহ নবীর কিস্তি দেখতে চান তাহলে আহলে বায়াতের এই যে নৌকা সেটার মধ্যে ওঠেন, তাইলে বাজান আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নি। আমরা কি সুন্নি? আমরা ইমাম হুসাইনের দলের মানুষ, আমরা নবীর পক্ষের মানুষ, আমরা শবে বরাতের পক্ষের মানুষ, আমরা শবে মেরাজের পক্ষের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে তো কত মানুষ, কত মুসলমানই আছে যারা ওলি আল্লাহ মানে না। কথা কোন ঠিক কিনা? আজকে তো আপনাদের এখানে টানা মনে হয় কয়েকবার তাহিরি ভাই আসছে। এই বছর নির্বাচনী কারণে তাহিরি সাহেব এই বছর মাহফিলের মধ্যে আসতে পারে নাই। মালিক সুযোগ করলে হয়তো বা আগামী বছর আসবে। বাজান বড় দুঃখ লাগলো এই বিষয়টা নিয়ে। আমাদের তাহিরি সাহেব একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন মুফাসসির, যে ব্যক্তির আলোচনা শুনবার জন্য দিনে রাতে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, এমন একটা ব্যক্তিকে একটা তহমত দিল, তাও মিথ্যা তহমত। সমস্ত হলুদ মিডিয়াগুলা তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা প্রকাশ করলো তাহিরি সাহেবের নাকি ব্যাংক থেকে সুদ আসে, তাও 22,000 টাকা। যেই মানুষটা প্রত্যেক দিন রাত্রিবেলা হাজার হাজার শ্রোতারা বসে থাকে, মারহাবা কন্যা দেখছেন আমার ভাইজান বড় মোহব্বত করে আমি গুনাহগারকে 500 টাকা হাদিয়া দিছে। সকলে বলেন মারহাবা। আবার আরো কয়েকজন দিয়েছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি সকলকে ইমাম হুসাইনের সাথে হাসর নাসর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেই মানুষটা দৈনিক প্রোগ্রাম করে মাহফিল করে, যেই মানুষটা মানুষকে হেদায়েতের বাণী শোনায়, যেই মানুষটা সুদের বিপক্ষে সবসময় সোচ্চার, এই মানুষটা কি সুদের কারবারের সাথে জড়িত থাকতে পারে? কথা বলে জড়িত থাকতে পারে। এই যে আমার ভাইয়ারা যারা আজকে আপনারা অনলাইনের মধ্যে এই যে খাত
যে খাতের মধ্যে 4-5টা কলাম রয়েছে, এটার মধ্য থেকে একটা আছে মানে ডিভাইডেড, মানে উৎস দিয়েছে কি যে মুনাফা বা সুদ থেকে আপনি সুদ নিছেন, আগে যে আরো 3-4টা আছে সেটা তো আপনি ধরেন নাই, লাস্টে সুদেরটার মধ্যে আপনি নিয়ে বলছেন তাহিরি সাহেব সুদ খাইতেছে, তাহিরি সাহেব প্রত্যেক মাসে 22,000 টাকা সুদ তিনি গ্রহণ করে, জোরে কন নাউজুবিল্লাহ। এই যে আমার মিডিয়ার ভাইয়েরা, আপনারা যে সত্যকে আপনারা যে আজকে অসত্য বানাইলেন, আপনারা তো হাসরের ময়দানে দাঁড়াবেন, আপনারা তখন কি জবাব দিবেন? কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমাদের তাহিরি সাহেব হবিগঞ্জ 4 আসন থেকে তিনি এমপি ক্যান্ডিডেট, তিনি নির্বাচন করতেছে, সেখানে তিনার যে জনজোয়ার রয়েছে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ, আশাবাদী ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর দয়া থাকলে তিনি হয়তোবা কোরআন সুন্নাহর কথা সংসদের মধ্যে বলতে পারবেন। কথা বলেন না ঠিক কিনা? তো একজন মানুষকে যদি আল্লাহ পছন্দ করে সংসদের মধ্যে পাঠায়, তাহলে আপনি ষড়যন্ত্র করলে কোনো লাভ হবে? কথা বলেন লাভ হবে? তা আমি তো মনে করি যারা এই আজকে অপপ্রচার চালাইলো, যে সমস্ত হলুদ মিডিয়াগুলা, আমি তো মনে করি যে তাহিরি সাহেবের এটাও একটা প্রচার হয়ে গেছে। কথা কন না ঠিক কিনা? সবাই টাকা পয়সা খরচ করে, তারা টাকা পয়সা খরচ করে মিডিয়ার মধ্যে বিভিন্ন সময় নিউজ কভারেজ করতে চায়, আর আপনি তাহিরি সাহেবের নামে আবার একটা মিডিয়া কভারেজ করে দিলেন। আল্লাহ যাকে উঠায় তাকে যতই আপনি চক্রান্ত করেন, তাকে নামানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমার মিডিয়ার ভাইদেরকে বলবো, আমরা সব সময় প্রশাসন বান্ধব মানুষ, আমরা সব সময় মিডিয়াদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা সম্মান রেখেই বলবো মিডিয়ার ভাইদেরকে যে সত্যকে সব সময় সত্য হিসেবেই প্রচার করবেন, মিথ্যাকে সব সময় মিথ্যা হিসেবেই প্রচার করবেন। কথা বলেন ঠিক কি না? কারণ অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, নিশ্চয়ই সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হবে। আগেও তো তাহিরি সাহেবের ব্যাপারে বিভিন্ন রকমের হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, কই সেইগুলো থেকে তো আমার আল্লাহ তিনাকে হেফাজত রেখেছে। এই জন্য আমার মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনারা সত্য প্রচার করবেন, তাহলে এই দেশের মানুষ আপনাদেরকে মহব্বত করবে। কারণ মিডিয়া যারা আপনারা বিভিন্ন সময় নিউজ কভার করেন, আমরা আপনাদেরটাকে অনেক সময় সত্য হিসেবে বিবেচনা করি, কিন্তু যেটা দেখলাম আমাদের বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 70% সুন্নি মুসলমান, সবার হৃদয়ের মধ্যে কষ্ট লেগেছে, এটা সবার হৃদয়ের মধ্যে কষ্ট লেগেছে। এই জন্য আমাদের এই ভাইদেরকে বলবো, আপনারা এই নিউজটাকে আপনারা বয়কট করবেন, এই নিউজটাকে আপনারা কেটে দিয়ে তাহিরি সাহেবের সত্যটা আপনারা প্রকাশ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নিয়াতের পথে মতে থাকার তৌফিক দান করুন। সকলে করেন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে দাঁড়াইয়া দয়াল নবীজিকে সালাম জানাইয়া, নবী